এই ভিডিওটা তাদের জন্য যারা বাইন্ড চেঞ্জটা পারো না। অ্যাকচুয়ালি অনেকে আছে মানে এই সিম্পল বিষয়টা পারে না, বলে পারি, বাট আমার কলে এসে বিষয়টা ক্লিয়ার করা লাগে। সো বাইন্ড চেঞ্জের প্রসেসটা আজকে দেখাবো, যাতে নেক্সট টাইম এই বিষয়টা সবারই ডাউটটা ক্লিয়ার থাকে। বাইন্ড চেঞ্জের ক্ষেত্রে সর্বপ্রথম সেটিংয়ে চাপ দিব। সেটিংয়ে চাপ দেওয়ার পরে অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক এই অপশনটাতে ক্লিক করলাম। করার পরে এখানে যে ইমেলটা শো করতেছে, এটা বর্তমানে যে আইডিটা আছে এটার ভিতরে এই এই ইমেলটা আছে, অ্যান্ড এই জিমেলটা বর্তমানে কমপ্লিট অবস্থা আছে। আর এখানে যদি অনলি একটা ক্যান্সেল বাটন থাকতো, তার মানে অন্য একটা বাইন্ড রানিং ছিল এরকম কিছু। যেহেতু এখানে আনবাইন্ড অপশন এন্ড চেঞ্জ বাটনটা আছে, তার মানে এই জিমেলে কমপ্লিট আছে, অ্যান্ড এই জিমেলটা তুমি অবশ্যই লাগবে বাইন্ড চেঞ্জের ক্ষেত্রে। চেঞ্জ বাটনে ক্লিক করলাম, করার পরে আইডির বাইন্ড মেলটা, ওয়েট ওয়েট ওয়েট, এখানে একটা মেইন জিনিস আছে। মেইন জিনিসটা হচ্ছে এখানে চেঞ্জ বাটনে ক্লিক করার পরে রিকভারি মেলটা এখানে লেখা লাগবে। লেখার পরে এখানে যে অপশনটা সিকিউরিটি কোড, এখানে সিকিউরিটি কোডটা হচ্ছে 6 ডিজিটের একটা বাইন্ড পিন। যখন আমরা সর্বপ্রথম আইডিতে বাইন্ড মেল অ্যাড করেছিলাম, তখন আর কি 6 ডিজিটের একটা পিন সেট করা হয়েছিল, সেটা সচরাচর থাকে না। কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা যেভাবে করি সেটা হচ্ছে ফরগেট। আমি আবার শুরু থেকে দেখাই। চেঞ্জ বাটনে ক্লিক করার পরে ফরগেট অপশনে চাপ দিব। দেওয়ার পরে যেহেতু আমাদের সিকিউরিটি কোডটা নাই, অ্যান্ড এইভাবেই ম্যাক্সিমাম টাইম করা হয়, দ্যাটস ওয়াই আমি এটা দেখাইতেছি। এখানে বাইন্ড মেলটা লিখবো, সঠিক বাইন্ড মেল যেটা আসলে এই আইডিতে কমপ্লিট অবস্থা আছে, তো এই জিমেলটা বাইন্ড অবস্থা আছে। সেন্ড বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখন গেরিনা থেকে যে কোডটা যাবে, এই যে এখানে কোড আসছে। সো কোডটাতে আমি ক্লিক করলাম। করার পরে এখানে যে কোডটা আছে এটা আমি এখন ফোনের যে স্ক্রিন আছে সেখানে কোডটা বসায় নিব। এখানে কোডটা গেরিনা থেকে যেটা আসছে আর কি, এই কোডটা আমি ফোনের তুলে নিব। দেন ভেরিফাইতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে আরেকবার আসছে যে আরেকটা ইমেল দিতে। অ্যাকচুয়ালি কোড দেওয়ার পরে আবার একটা ইমেল চাইলে, তার মানে বাইন্ড চেঞ্জের কোড আমরা যেটা বসাইছি সবকিছু ওকে আছে। তো প্রথমে বাইন্ড মেল যেটা এড আছে সেটা কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে আমরা যেই মেলে বাইন্ড চেঞ্জ করতে চাচ্ছি সেটা বসানো লাগবে, নতুন একটা জিমেল যেটাতে আমরা বাইন্ডটা চেঞ্জ করব। তো আমি এমনি দেখানোর জন্য একটা জিমেল দিয়ে দিই। যেমন যেমন আমারই একটা পার্সোনাল মেইল দিয়ে দিই। তো এখানে নতুন আরেকটা জিমেল দিয়ে দিলাম। এটাতে অ্যাকচুয়ালি আমরা বাইন্ড করতে চাচ্ছি, এটাতে কোড সেন্ড দিব। কোড সেন্ড দেওয়ার পরে কোডটা এখানে বসায় নিব। আচ্ছা, তো এখানে নতুন জিমেল যেটা সেটার ভিতরে কোড আইসা পড়ছে। সো এখন কোডটা আমরা বসায় নিব। কোডটা এখানে নোট করা হয়েছে। সো ভেরিফাইতে দিলাম। সাকসেসফুল, সাকসেসফুলি চেঞ্জড। তো এখানে অপশনটা দেখো, আগে এখানে চেঞ্জ এবং আনবাইন্ড অপশন ছিল, এখন ক্যান্সেল অপশন আছে। আর এখানে একটা টাইম শো করতেছে 14 ডেইজ। ঠিক আছে, মানে এই জিমেলের ভিতরে এখন বাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে, 14 দিন পরে কমপ্লিট হবে। মানে এই জিমেলটা এখন আমরা বাইন্ডে মানে বাইন্ড ইমেল হিসেবে ইউজ করতে পারবো না, যেমনটা কোড ব্যবহারের ক্ষেত্রে। 14 দিন পরে যখন আইডিতে বাইন্ডটা কমপ্লিট হবে, তখনই এই জিমেলের ভিতরে বাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আর বাইন্ড চেঞ্জ করার পরে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আগের যেই জিমেলটা সেটা বুঝে নিতে হবে রিকভারি মেইল। আর না হলে সেটা ব্যবহার করে কিন্তু 14 দিনের ভিতরে আইডি রিকভার করা পসিবল। আর জিমেলের কাজ না জানলে অ্যাডমিনের মাধ্যমে ফ্যামিলি লিঙ্কের কাজ, আর হচ্ছে শুধু ফ্যামিলি লিঙ্ক করলেই হয় না, ব্যাক যাওয়ার নানান ধরনের প্রসেস আছে যেগুলো সম্পর্কে না জানলে অ্যাডমিনের মাধ্যমে কাজ করা ভালো। যেমন আমিও অনেকের কাজ করে দিই। সো দ্যাট বাইন্ড চেঞ্জ করার পরে জিমেলটা সিকিউরিটি করে নিতে হবে, যেটার ভিতরে অ্যাকচুয়ালি বর্তমানে বাইন্ড অবস্থায় আছে। আর আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে কিভাবে বাইন্ড চেঞ্জটা করে। থ্যাংক ইউ।